य इह सततं तं भजे रामकृष्णं तं भजे जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। ইয়ং সোলজার্স অফ স্বামীজি আয়োজিত শিক্ষামূলক ভাষণের যে দ্বি-সাপ্তাহিক কার্যক্রম তত্ত্বমর্ষী অনুষ্ঠান, ধন্যবাদ ভনিবাবুকে। আজকের অনুষ্ঠানের বক্তা মাননীয়া শ্রীমতী পিয়াসী সেন বাগজি মহাশয়ার পরিচিতি সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, কারণ তিনি এর আগে আমাদের এই অনুষ্ঠানে এবং সারদায় নারী জাগরণ, যেটি মায়েদের গ্রুপ আয়োজিত ডিভিনিটি অনুষ্ঠান, সেখানে বেশ কয়েকবার বক্তব্য রেখেছেন। দিদি ভাইয়ের সাবলীল এবং মনোমুগ্ধকর বক্তব্যে আমরা প্রত্যেকবার বিশেষভাবে সমৃদ্ধ হয়ে থাকি। সেই জন্য বারে বারে তাকে আমরা উভয় গ্রুপ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাই এবং তিনিও আমাদের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। যাই হোক, দিদিভাই ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ ধন্যা শ্রী রামকৃষ্ণ ভাবান্দোলনের প্রচারক, বিশিষ্ট বক্তা এবং বিশিষ্ট লেখিকা। তিনি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটি হলো সর্বদেবদেবী স্বরূপিণী শ্রী শ্রী মা। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ, বক্তব্য চলাকালীন কেউ অডিও ভিডিও অন করবেন না এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বক্তব্যের শেষে যে প্রশ্নোত্তর পর্ব, সেখানে আপনি আপনার প্রশ্ন করবেন। দিদিভাই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আর সময় নষ্ট না করে দিদিভাইকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। দিদিভাই, আপনি শুরু করুন। আপনাদের মুখগুলো যদি দেখতে পাই তাহলে একটু ভালো হয়। যারা যারা জয়েন করেছেন তারা এবার একটু স্ক্রিনে আসুন। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজকে জানাই গুরুণ্ঠিত প্রণাম। তত্ত্বমসী গ্রুপের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। মানব সাহা মহাশয় আমাকে বারবার আমন্ত্রণ জানান, তাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। মা এখন অবগুণ্ঠন উন্মোচন করেছেন তার সন্তানদের দিকে কৃপা দৃষ্টি দেবেন বলে। একটা সময় এমন ছিল যে ঠাকুরের সন্তানরাও তার মুখ দেখতে পারতেন না। তিনি ঘোমটার আড়ালে নিজের মুখ আর স্বরূপকে সর্বদা ঢেকে রাখতেন। এখন আমরা বুঝতে পারি তিনি জগৎজননী। মায়ের একটা ফটো পাওয়াই কত শক্ত ব্যাপার ছিল, আর এখন দেখুন বহু মানুষ তারা ঘুম থেকে উঠে মায়ের পবিত্র মুখ এবং মায়ের সেই করুণা মাখা চোখ দুটি দেখে দিন শুরু করেন। আমরা মিসেস সারা বুলের কাছে অসীম ঋণী। তিনি মাকে রাজি করিয়েছিলেন, বলেছিলেন যে মা আমি আমেরিকায় যাব, আপনার ফটো নিয়ে যাব, সেখানে আপনার ফটো পুজো করব, আপনি অনুমতি দিন। মা অনুমতি দিলেন। তারপরে সেই ঘটনা তো আমরা জানি যে ভগিনী নিবেদিতার বাড়িতে হ্যারিংটন সাহেব তার ছবি তুললেন। তা না হলে কিন্তু মায়ের ছবি আমরা পেতাম না। মা সর্বদেব দেবী স্বরূপিণী হয়েও আমাদের কাছে ধরা দিয়েছেন একেবারে আটপৌরে জননী রূপে। তিনি দেবী মানবী। শুধু যদি দেবী হয়ে আসতেন আমরা তাকে ধূপ ধুনো দিয়ে পুজো করতাম,
তিনি আমাদের সুখের সাথী দুঃখের ব্যাথী হতে পারতেন না, এবং তার জীবনের যে সংগ্রাম তার থেকে কোনো শিক্ষা আমরা নিতে পারতাম না। আবার তিনি যদি শুধুই মানবী হয়ে আসতেন তাহলে আমার ইহকালের পরকালের আমাদের ভার নিতে পারতেন না। তিনি দেবী মানবী এবং বেশিরভাগ সময় সন্তানের তার মানবিক আচরণের দিকেই দৃষ্টি গেছে। ঘন অন্ধকার ভেদ করে যেমন বিদ্যুৎ চমকের সময় সুতীব্র আলো দেখা যায়, সেই রকমই যেন মা বৃন্দাবনে গিয়ে বলেছেন আমি রাধা। বা রামেশ্বর থেকে এসে কেদারবাবু বলে একজন ভক্ত যখন জিজ্ঞাসা করলেন যে মা কেমন দেখলেন, মা বলে ফেলেছিলেন যে যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি রয়েছে। অর্থাৎ তিনিই সীতা। তিনি সেই শ্রীরামচন্দ্রের সঙ্গে গিয়ে বালি দিয়ে শিবলিঙ্গ গড়ে পুজো করে এসেছেন, আর সেটি দেখে তিনি নিজের অজান্তেই বলে ফেলেছেন। গোলাপ মা যখন তাকে সচেতন করছেন যে মা কি বললে, তিনি বলছেন না কিছু তো বলিনি, বলেছি যেমনটা শুনে গিয়েছিলাম তেমনটাই দেখে এসেছি। শ্রী মায়ের মধ্যে আমরা সর্বদা যেটা দেখেছি সেটা হচ্ছে অন্নপূর্ণা সত্তা। সবসময় চেয়েছেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। একদিন নলিনী দিদি কেবলই বলে চলেছেন যে কাশী যাব কাশী যাব, তখন মা বলেছিলেন কাশীর অন্নপূর্ণা কি কথা কইছে না? অন্নপূর্ণা আর শিব ঠাকুর এই দুজনকে দর্শন করতেই তো মানুষ যায় কাশীতে, বাবা বিশ্বনাথ আর অন্নপূর্ণার টানে। তা নলিনী দিদি বারবার বলছেন কাশী যাব, মা বুঝিয়ে দিলেন যে তুমি যার সঙ্গে কথা বলছো তিনি কি অন্নপূর্ণা নয়? নলিনী দিদি চুপ করে গিয়েছিলেন। মায়ের সন্তান বিভূতি ঘোষ, মা তাকে আদর করে খাওয়াচ্ছেন, আর বিভূতি বাবুর গর্ভধারিণী বলছেন বিভূতি তো এখানে বেশ খায়, আমার কাছে দুটো কটা খায়। সেই শুনে মা বলছেন খুঁড়ো দিওনি তো, আমার ছেলে এই খেতে শুরু করেছে, তুমি খুঁড়ো দিওনি মানে খোটা দিও না, খাবার খোটা দিও না, এই তো সবই সে খেতে শুরু করেছে। অর্থাৎ গর্ভধারিণীর ভালোবাসাকেও যেটা ছাপিয়ে যায় সেটি শ্রী শ্রী মায়ের ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ যখন কাশীতে এই কাশীপুরের রোগশয্যায়, তিনি তার ত্যাগী সন্তানদের মাধুকরী ভিক্ষায় পাঠিয়েছিলেন। তারা ভিক্ষাপাত্র নিয়ে এসে দাঁড়িয়েছিলেন মাতা ঠাকুরানীর দোরগোড়ায়। মা তাদের একটি টাকা দিয়ে আশীর্বাদ করেছিলেন, অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থাং ভিক্ষাং দেহি চ পার্বতী। অমৃতত্ব আহরণ এবং বিতরণের যে শিক্ষা তারা তাদের গুরুদেবের কাছ থেকে পেয়েছেন, সেটি যেন 16 আনা জয়যুক্ত হলো সেদিন মায়ের আশীর্বাদে। মা যখন কাশীতে গিয়েছিলেন সেদিনের কথা বলেছেন লাটু মহারাজ তার স্মৃতি কথায়, যে আমরা বাবা বিশ্বনাথের আরতি দেখে সন্ধেবেলা মা অন্নপূর্ণাকে দর্শন করে যখন বেরোলাম, মাতা ঠাকুরানী এত জোরে হাঁটছেন, আমাদের থেকে বেশি জোরে হাঁটছেন। তিনি তো খুব আস্তে কথা বলতেন, একেবারে লজ্জাশীলা ছিলেন, খুব ধীরে হাঁটতেন। যখন ঘোড়ার গাড়ি থেকে নামতেন, গোলাপ মায়ের হাত ধরে নামতেন। অবেদানন্দজি বলছেন লজ্জা পটাবৃতে নিত্যাং, একেবারে যেন নতুন বউ লজ্জাশীলা।
কিন্তু মা একেবারে হন হন করে হেঁটে বাসস্থানে চলে এসে কারোর সঙ্গে কথা বললেন না, খেলেনও না, শুয়ে পড়লেন। আর গোলাপ মা বলছেন যে মাঝরাত্রে উঠে তিনি ধ্যানস্থ হয়েছিলেন, সারা রাত ধ্যানে ছিলেন। পরের দিন সকালে বলেছিলেন যে ঠাকুর যেন আমাকে হাত ধরে টেনে বার করে নিয়ে এলেন মন্দির থেকে। আমাদের সেই কামার পুকুরের স্মৃতি মনে পড়ে যায়, যে ঠাকুর ভগবত কথা শোনাচ্ছেন, গ্রামের মহিলারা শুনছেন, আর সারদা দেবী ঘুমিয়ে পড়েছেন। তারা বলছেন এত ভালো কথা শুনলনি। ঠাকুর বলছেন ওকে ডেকো না, ও এসব শুনলে কি আর থাকবে, চো চো দৌড় মারবে, অর্থাৎ স্বস্বরূপ মনে পড়ে যাবে তার। সেই জন্যই হয়তো আমাদের মনে হয় জোর করে হাত ধরে বার করিয়ে নিয়ে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ। মা যে সাক্ষাৎ দুর্গা সেটি স্বামীজি বলেছেন। সেই বিখ্যাত চিঠি যেটা তিনি মহাপুরুষ মহারাজকে লিখেছিলেন, যে বাবুরামের মায়ের পুরো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে চলেছে। মাটির দুর্গা প্রতিমা এনে দুর্গা পুজো তিনি করছেন, আটপুরে বাবুরাম মহারাজের মা। সেই কথা শুনে তিনি বলছেন, দাদা বিশ্বাস বড়ধন, জ্যান্ত দুর্গার পুজো করে দেখাবো, তবেই আমার নাম। এই যে জ্যান্ত দুর্গা মানে জীবন্ত দুর্গা, সাক্ষাৎ দুর্গা, এটি কিন্তু শুধু স্বামীজি নয়, স্বামীজির গুরু ভাইরা মনে প্রাণে বিশ্বাস করতেন। এই 29 তারিখ প্রেমানন্দ মহারাজের জন্মতিথি। 1861 সালের 10ই ডিসেম্বর তিনি জন্মেছিলেন নাগপুরে। তা জন্মতিথিটা পড়েছে এই 29শে নভেম্বর। তা প্রেমানন্দ মহারাজ একবার উদ্যোক্তা, বেলুড় মঠে দুর্গাপুজো হচ্ছে, মা আসছেন না, মা সেবার থাকবেন বেলুড় মঠে, দুর্গাপুজো দেখবেন, মা আসছেন না বলে তিনি খুব ব্যস্ত হচ্ছেন। তারপর হঠাৎ তার মনে হলো দ্বারে তো মঙ্গল ঘট বসানো হয়নি। তিনি বলছেন মহামায়া আসবেন কি করে, দ্বারে তাড়াতাড়ি মঙ্গল ঘট বসাও। তারপরই মায়ের ঘোড়ার গাড়ি এসে হাজির হলো, এবং ঘোড়াগুলোকে সরিয়ে বাবুরাম মহারাজ আর সব মহারাজরা মায়ের সেই গাড়ি টেনে নিয়ে আসছেন। আর জয় মহামাই কি জয়, এই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হচ্ছে। আরেকবার গোলাপ মা বলছেন, সম্ভবত 1912 সাল, তিনি বলছেন যে শরৎ, মা বলেছেন যে তোমাদের সেবা পূজায় মা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। সেই শুনে শরৎ মহারাজ আবেগ তাড়িত হয়ে বলছেন, বাবুরামদা শুনলে, মা কি বলেছেন শুনলে, বলে একে অপরকে আলিঙ্গন করে তারা একেবারে আনন্দ প্রকাশ করছেন। মা যদি কোনোবার না আসতেন সবার মন খারাপ হয়ে যেত, আর মা যদি এসে হাসি খুশি থাকতেন তারা বুঝতে পারতেন, তাদের মনে হতো যে মা দুর্গা সন্তুষ্ট হয়েছেন। একবার মা একেবারে তন্ময় হয়ে আরতি দেখছেন, তখন মহাপুরুষজি বলেছিলেন, মহাপুরুষ মহারাজ মাকে দেখিয়ে, এই আমাদের মা, আর দুর্গা প্রতিমাকে দেখিয়ে এখানে তার পুজো হচ্ছে। একবার শরৎ মহারাজ একটা গিনি দিয়ে একজন ব্রহ্মচারীকে বলছেন, যাও মায়ের পায়ে দিয়ে প্রণাম করো। সেই গিনিটা নিয়ে যে দুর্গা ঠাকুরের কাছে যাচ্ছেন তিনি, শরৎ মহারাজ বললেন, যাও লেগেট হাউসে মা আছেন, তার পায়ে দিয়ে প্রণাম করো, এই 4 দিন তো তাঁরই পূজা হলো এই প্রতিমায়। এই দৃঢ় বিশ্বাস ছিল তাদের।
একবার মহাপুরুষ মহারাজ তিনি বলছেন, প্রথমবার যেবার বেলুড় মঠে স্বামীজি দুর্গাপুজো শুরু করলেন 1901 সালে, তিনি তখন মিরাটে। স্বামীজি পাঠিয়েছেন উত্তর ভারতে ধর্মপ্রচার করতে। তা তিনি শুনলেন যে বেলুড় মঠে দুর্গাপুজো হচ্ছে। শুনে তার তো খুব মন খারাপ হচ্ছে যে বেলুড় মঠে দুর্গাপুজো হচ্ছে আর আমি কত দূরে পড়ে আছি। তারপর আবার একজন চিঠিতে লিখেছেন যে এবার দুর্গাপুজোয় মাতা ঠাকুর উনি আসবেন, কারা সঙ্গে আসবেন সেই লিস্টও দিয়ে দিয়েছেন। তখন তো আরো খারাপ লাগছে যে দুর্গাপুজোর সময় একসঙ্গে মা দুর্গার মা শারদাকে দর্শন করব, সেটা তো হবার নয়। খুব মন খারাপ লাগছে। কিছুদিন পরে কয়েকজন যুবক যারা কাছেই থাকতেন তারা এসে, লোকাল ছেলে, তারা এসে বলছেন যে এখানকার বাঙালি অ্যাসোসিয়েশন এবার দুর্গাপুজো করবে বলে ঠিক করেছে, তারা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, আপনি যদি এই নিমন্ত্রণ গ্রহণ করে দুর্গাপুজোয় আসেন আমরা খুব খুশি হব। তা তিনি বললেন হ্যাঁ তিনি নিশ্চয়ই যাবেন। তা কিছুটা মানে দুধের স্বাদ ঘরে মেটানোর মতো, যে অন্তত দুর্গাপুজোর সময় যেতে পারবেন, মা দুর্গাকে দর্শন করতে পারবেন। তা তিনি তো গিয়েছেন। এবার তাকে চণ্ডীপাঠ করতে বলা হয়েছে, তিনি চণ্ডীপাঠ করেছেন, কিন্তু মনে যেন সেই উৎসাহ নেই। কারণ বারবার তার মনে হচ্ছে যে মাতা ঠাকুরকে তো দেখতে পাচ্ছি না। তিনি কোনো কিছু না খেয়ে বাসস্থানে ফিরে এসেছেন। দ্বিতীয় দিনও গেছেন, সেদিনও মন খারাপ। তৃতীয় দিন অর্থাৎ অষ্টমীর দিন তিনি একেবারে প্রতিমার পায়ের কাছে একেবারে পড়ে গেছেন আর সমানে মায়ের পায়ে হাত দিয়ে সেই সাষ্টাঙ্গে শুয়ে আছেন। তা সবাই বলছে কি হলো কি হলো, সবাই ছুটে এসছে যে মহারাজ এভাবে পড়ে গেলেন কেন, তারপরে এতক্ষণ তিনি সাষ্টাঙ্গে শুয়ে আছেন কেন। তিনি কাউকে কোনো কথা বলেননি, চলে এসেছেন। পরের দিন আবার যখন তিনি গেছেন তখন শুনতে পাচ্ছেন যে সারদা দেবীর কণ্ঠস্বর, আমি এসেছি বাবা, তুমি মন দিয়ে চণ্ডীপাঠ করো। এইরকম পরপর 3 দিন তিনি শুনেছিলেন যে সারদা দেবী বলছেন আমি এসেছি, এই তো আমি এসেছি। এবং ওই যে সেদিন পড়ে গেলেন, সেদিন তিনি দেখেছিলেন মা দুর্গার জায়গায় মা শারদা দাঁড়িয়ে আছেন এবং পরপর তিনি দেখেছিলেন যে সারদা দেবী তার দিকে তাকিয়ে হাসছেন। দুর্গাপুজোর পরে তিনি বলেছিলেন যে আমার মনে বড় আকুতি ছিল, মনে বড় কষ্ট ছিল যে এইবার বেলুড়ে যেতে পারলাম না। ঠিক আছে, মা অন্তত ব্যবস্থা করে দিলেন, মা দুর্গাকে দর্শন হচ্ছে, কিন্তু আমি মা শারদাকে তো দেখতে পাচ্ছি না। কিন্তু মা সেই মনোবাঞ্ছা পূর্ণ করেছেন, তিনি আমাকে দর্শন দিয়েছেন। মাকে বলা হয় সিদ্ধিদাত্রী, ধর্ম অর্থ কাম ও মোক্ষ যেই যা চায় পায়, চাইতেও হয় না। ঠাকুর মাকে বলা হয় তারা নিত্য কল্পতরু। আমরা যারা মায়ের ভক্ত আমরা বলি যে ঠাকুর তো একদিন কল্পতরু হয়েছেন আর দেখো আমাদের মা প্রতিদিন কল্পতরু। আসলে ঠাকুর মা অভেদ, তারা নিত্য কল্পতরু। কিন্তু কল্পতরু বৃক্ষের মতো অবিবেচক কল্পতরু নয় যে যে যা চাইবে সে তাই পাবে, সে মঙ্গলের হোক বা অমঙ্গলের। কল্পতরু বৃক্ষের গল্প আমরা জানি যে একদিন একজন পথিক ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে পড়েছে, সে জানে না সেটা কল্পতরু বৃক্ষ। তার মনে হচ্ছে আমার খুব খিদে পেয়েছে, যদি একটু খাবার পাই। ব্যাস ভাবা মাত্র থরে থরে খাবার এসে গেল। সে খাবার খেয়ে শুয়েছে, ভাবছে যে কেউ যদি এসে আমার একটু পাটা টিপে দিত ভালো হতো। দাস দাসী এসে গেল। তারপরে সে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখছে সন্ধে হয়ে গেছে, গহন অরণ্য, একটা বাঘ যদি আমাকে এসে খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে ঝাঁপিয়ে পড়ল।
আমরা তো কি চাইতে হয় জানি না, কিন্তু ঠাকুর মা স্বামীজি জানেন যে আমাদের কিসে মঙ্গল, এবং মা আমাদের যাতে মঙ্গল, সন্তানের যাতে মঙ্গল, সেইটি শুধুমাত্র করে থাকেন। এবং কল্পতরু বৃক্ষের মতো তার কাছে গিয়েও কিছু চাইবার প্রয়োজন হয় না। জগতে যে কোনো প্রান্তে দুঃখী মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, আর্ত মানুষ, তাদের আরতি তিনি শুনতে পান এবং তিনি সেখানে পৌঁছে যান এবং তার ভালোবাসায় তিনি প্লাবিত করেন। একজন বৃদ্ধ ভদ্রলোক, তিনি মনে করতেন যে ঠাকুর স্বয়ং শিব এবং মা অন্নপূর্ণা। আমতায় থাকতেন, অনেক কষ্ট করে পায়ে হেঁটে তিনি পৌঁছেছেন মায়ের বাড়ি বাগবাজারে। তখন দুপুর গড়িয়ে গেছে, মা বিশ্রাম করছেন। সেবকদের খুব অনুরোধ করেছেন একবার মায়ের কাছে যাব, তারা বলছেন না, সম্ভব নয়, এখন মায়ের বিশ্রামের সময়। তা তিনি চুপটি করে বসে আছেন মায়ের বাড়িতে একতলায়। অনেকটা সময় কেটে যাচ্ছে, তার মনে খুব কষ্ট। তিনি একটা অপরাজিতার মালার একটা বাড়িতে, তার বেলের গাছ ছিল, একটা সুপক্ক বেল নিয়ে বসে আছেন, কাঁদছেন যে আমি কষ্ট করে এলাম, আমি কি মা অন্নপূর্ণার দর্শন পাবো না? যিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান, তার কানে কি ভক্তের আরতি গিয়ে পৌঁছবে না? মা কখনো ওই সময় দোতলা থেকে নামেন না, মা নিজে নেমে এলেন, এসে বলছেন যে বাবা তুমি কাঁদছো কেন? তা তিনি বলছেন আমি অনেক দূর থেকে এসেছি, আমি অত্যন্ত দরিদ্র, খুব সাধারণ জামা কাপড় পরা, পায়ে হেঁটে আসতে এত দেরি হয়েছে, আমি দিনহীন, মা কি কখনো আমাকে দয়া করবেন? তখন শ্রী শ্রী মা বলছেন যারা দরিদ্র, যারা আর্ত, যারা যন্ত্রণাগ্রস্ত, মায়ের দয়া তো বাবা তাদের ওপরেই বেশি। বলে বলছেন তুমি কি এখনই মাকে দেখতে চাও বাবা? তুমি কি এখনই মাকে দেখবে? সেই বৃদ্ধটি কি দেখেছিলেন তা তো আমরা জানি না, কিন্তু তিনি আনন্দে আত্মহারা হয়ে চেঁচিয়ে বলেছিলেন আমি দেখেছি মা, দেখেছি, তোমার সেই রূপ আমি চিনেছি, তুমিই মা অন্নপূর্ণা। বলে সেই বেল আর সেই অপরাজিতার মালাটা তার পায়ে রেখেছিলেন। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, পুরোপুরি অনুভূতির ব্যাপার। যারা অনুভব করতে পারেন তারা ধন্য। মাই আবার উমা। মা যখন গিয়েছিলেন ব্যাঙ্গালোর মঠে, ব্যাঙ্গালোর মঠের একটা উঁচু জায়গা, এখন সেটা মাদার্স রক বলে বাঁধিয়ে সুন্দর করে রাখা হয়েছে, তা সেই টিলার উপর উঠে মা সূর্যাস্ত দেখছেন বলে সেটি শুনে শশী মহারাজ বলছেন মা পর্বত বাসিনী হয়েছেন, মা পর্বত চালিনী হয়েছেন, অর্থাৎ তিনি উমা। একদিন মায়ের মা বলছেন যে লোকে কত মেয়ে জামাইকে নিয়ে আমোদ আহ্লাদ করে, আমার এমন পাগল জামাই, সারু কোনো সংসারে সুখ পেলে না, ছেলে পুলে হলো না, এমন পাগল। দু তিনবার পাগল পাগল বলাতে মা বিরক্ত হয়ে বলছেন একবার স্বামী নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিল, এবারও কি তাই হবে? একদিন দেশটা গ্রামের হরিদাস বৈরাগী, তিনি একতারা বাজিয়ে মায়ের
বাড়িতে এসে গান গাইছেন। কি আনন্দের কথা উমে, লোক মুখে শুনি সত্যি বলছি বাণী, অন্নপূর্ণা নাম নাকি তোর কাশীধামে। অর্পণে তোমায় যখন অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্ঠির ভিখারি, এখন নাকি তার দ্বারে আছে দাড়ি, দেখা পায় না তার ইন্দ্রচন্দ্র জমে। খ্যাপা খ্যাপা বলতো দিগম্বরে, যন্ত্রণা সয়েছি কত ঘরে পরে, এখন নাকি তিনি রাজা কাশীপুরে, বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের বামে। এটা যেন সারদা দেবীরই জীবন কাহিনী। তা হরিদাস বৈরাগী বলছে যে আমি মুখুজ্জে বাড়িতে এসে গান শোনাতাম, মায়ের মা শ্যামা সুন্দরী দেবী তাকে পয়সা দিতেন, চালও দিতেন। তা বলছেন আমার ছেলে যখন মারা গেল তারপর থেকে আমি আর গান গাইতাম না। তা একদিন স্বপ্নে দেখলাম যে হরিদাস তুই গান গাওয়া কেন ছেড়ে দিয়েছিস, তুই জয়রামবাটি যা। তা আমি জয়রামবাটি গেলাম। সেই দিন মাতা ঠাকুরনী ছিলেন, অর্থাৎ সারদা দেবী। বলছেন এই গানটা আমি অনেকবার গেয়েছি, কিন্তু সেদিন যেন কেমন হলো, আমি যখন গানটা গাইছি যেন একটা শক্তি পাচ্ছি। কি আনন্দের কথা উমে। তারপর মাতা ঠাকুরনী আমাকে চাল দিতে এলেন। যেই চাল দিতে এলেন আমি দেখছি তিনি মানবী নন, সাক্ষাৎ দুর্গা। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, চারিদিকে চাল ছড়িয়ে পড়লো, তারা আমাকে জল টল ছিটিয়ে জ্ঞান করালো। তারপর থেকে আমি সবসময় মনে করি যে তিনি কখনোই সাধারণ মানবী হতে পারেন না। তাকে বলতে হয়নি, তিনি তো অন্তর্যামী, তিনি বুঝেছেন আমাদের কষ্ট, এবং তারই কৃপায় আমাদের একটি কন্যা সন্তান হয়েছে, তুলসী। একবার যুদ্ধের সময় বাজারে এত চড়া দাম, আমাদের মতো সাধারণ লোক, দরিদ্র মানুষ আমরা, আমাদের কোনো কিছু কেনার সাধ্য নেই। তুলসীর মা ছেঁড়া শাড়ি পরে থাকে। তা মাতা ঠাকুরনী এসছেন তখন জয়রামবাটি, আমরা দেখা করতে গেছি। মা আমাদের ফল মিষ্টি দিলেন। ফেরার পথে আমরা যখন মাকে প্রণাম করে চলে আসছি, তখন তুলসীর মাকে ডেকে তিনি বলছেন, বউ একটা কাপড় নাও। তুলসীর মায়ের কি আনন্দ। এই যে আমরা বলছি ধর্ম মুখ্য, কাম, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, যার যা প্রয়োজন মা উজাড় করে দেন। শুধু প্রয়োজন হচ্ছে শরণাগতি। এই যে তিনি স্থূল শরীরে দেখা দিচ্ছেন কাউকে, কাউকে সূক্ষ্ম শরীরে। যেমন মিরাটে আছেন মহারাজ, সেখানে তিনি সূক্ষ্ম দেহে দর্শন পাচ্ছেন। প্রভাকর মুখোপাধ্যায়, তিনি ডাক্তার, মায়ের গৃহ চিকিৎসক ছিলেন। প্রভাকর ডাক্তার, প্রভাকর ডাক্তার বলে অনেক জায়গায় উল্লেখ আছে। তাই প্রভাকর ডাক্তার প্রথম যেদিন মাতৃদর্শনে গিয়েছিলেন, সেদিন জ্ঞানানন্দ মহারাজ, যিনি জ্ঞান মহারাজ, মায়ের জ্ঞান মহারাজ আর কি, স্বামীজির ব্রহ্মচারী জ্ঞান মহারাজ নন, স্বামী জ্ঞানানন্দ, যিনি পরে মাতৃমন্দিরের অধ্যক্ষ হয়েছিলেন। তাই সেই জ্ঞান মহারাজের জ্বর হয়েছে, তাই মায়ের একটু মনটা খারাপ। তা প্রভাকর ডাক্তার গিয়েই ওষুধপত্র দিয়ে তাকে সুস্থ করে দিয়েছেন। ব্যাস, মা তো ভীষণ খুশি। প্রভাকর ডাক্তারের তো তখন অগাধ বিচরণ, প্রায় যান, মাও খুব স্নেহ করেন। তা তিনি খুব বড় ডাক্তার, তার চেম্বারে প্রচুর রোগীর ভিড় হয়। তা তিনি ঠিক করেছেন যে এবার দুর্গাপুজোয় মা জয়রামবাটি থাকবেন, আমি যাব। নোটিশ বোর্ড ঝুলিয়ে দিয়েছেন চেম্বারে যে অষ্টমী, নবমী, দশমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন চেম্বার বন্ধ থাকবে। যারা দেখাতে চান আগে এসে দেখিয়ে যান, ওষুধ নিয়ে যান। ষষ্ঠীর দিন সব জিনিসপত্র গোছাচ্ছেন। এর মধ্যে আবার মাতা ঠাকুরনী লোক মারফত খবর পাঠিয়েছেন
যে প্রভাকরকে আসতে বলল। ব্যাস, আনন্দ তো তখন একেবারে চতুর্গুণ। জিনিসপত্র গুছিয়েছেন ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন বাজার দোকান করে দিয়েছেন, এই তার ষষ্ঠীর দিন বাজার দোকান করে দিয়েছেন যাতে কোনো অসুবিধা না হয় পরিবারের লোকের। ষষ্ঠীর দিন রাত্রি থেকে তার জ্বর, সপ্তমীর দিন প্রচন্ড মাথা ব্যথা, উঠতে পারছেন না, দুপুর থেকে গুটি বসন্ত মানে চিকেন পক্স, খুব মন খারাপ, শুয়ে আছেন বিছানায়। কোনো রকমে তিনি উঠে তার ঠাকুর ঘরে গিয়ে মায়ের সেই ছবিটির দিকে তাকিয়ে বলছেন, মা তো বলেছেন ছায়া আর কায়া এক, মায়ের পট আর মা সমান। তা মায়ের ছবির দিকে তাকিয়ে তিনি বলছেন, মা আপনি তো সব জানতেন, আপনি তো ভূত ভবিষ্যৎ জানেন, দুদিন পরে কি হবে আমার জানেন না, কেন মনে আশা জুগিয়েছেন এবং কেনই বা লোক মারফত খবর পাঠিয়ে সেই আশাকে দ্বিগুণ করেছেন? খুব অভিমান হয়েছে। তারপর গিয়ে চুপচাপ শুয়ে আছেন। এবার মাতৃদর্শন হলো না, দুর্গা মাকেও দেখতে পেলেন না। তারপর অষ্টমীর দিন তিনি কোনো রকমে উঠে ঠাকুর ঘরে গেছেন এবং পরিবারের লোকজনকে বলেছেন যে আমি যেখানে শুয়ে আছি সেখানে একটা চেয়ার এনে দিও, আর মায়ের পটটা শুদ্ধ বস্ত্রে তোমরা সেটা সিংহাসন থেকে তুলে, ঠাকুরের আসন থেকে তুলে চেয়ারের উপর রেখো। সন্ধি পুজোর সময় আমি যদি অন্তত মায়ের মুখের দিকে তাকিয়ে তো ওই 45 মিনিট কাটাতে পারবো, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে মাই দুর্গা, তার দিকে তাকিয়ে তো ওই 40-45 মিনিট কাটাতে পারবো, তোমরা এটা করো। তা তারা বলেছেন যে ঠিক আছে। এইবারে সন্ধি পুজো কখন হবে কি না সব ওনার একেবারে কণ্ঠস্থ। উনি সন্ধি পুজোর সময় মায়ের দিকে তাকিয়ে শুয়ে আছেন, হঠাৎ তিনি উল্টে পড়ে গেলেন খাট থেকে, কিন্তু মায়ের পটটা তার একেবারে হাতে ধরা, বুকের মধ্যে মায়ের পটটা চেপে নিয়ে তিনি পড়ে গেছেন। মানে সবাই যখন তাকে তুলতে এসেছে তখন দেখছেন মায়ের পটটা কিন্তু একেবারে বুকের মধ্যে তার ধরা, কিন্তু চেয়ারের ওপর ছিল, হয়তো তিনি কোন রকমে কষ্ট করে নিয়ে নেমে মায়ের পটটা নিয়েছিলেন, অজ্ঞান হয়ে গেছেন। তাকে তোলা হলো, তার জ্ঞান ফেরানো হলো। পরের দিন তিনি বলেছিলেন এই পটে তোমরা সবাই পুষ্পাঞ্জলি দেবে, মা কাল আবির্ভূতা হয়েছিলেন, এই পটেই মা কাল আবির্ভূতা হয়েছিলেন। ঠাকুর বলতেন না, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, শ্যামাও থাকতে পারেন না, শ্যামা সুতাও থাকতে পারেন না, দুজনই এক, শুধু রূপ আলাদা, সত্তা এক। তা এই সব অনুভূতি মানুষের হয়েছে। মাই হচ্ছেন কালী, তিনি যেমন দুর্গা তিনি কালী। শিবু দাদা জোরজার করছে, বলো খুড়ি তুমি কে? মা বলেছিলেন কালী। আবার একদিন শিবু দাদা জয়রামবাটি এসে হাজির, বলছে আমি এখানে সারাদিন থাকবো। মা বলছেন সে কি, রঘুবীরের শীতলকে দেবে, তুই দুপুর অব্দি থাক, খা বিশ্রাম কর, তারপর বিকালে চলে যাস কামারপুকুর। সেবককে বলেছেন ওর সঙ্গে আমোদার অব্দি যেও। তা শিবু দাদা সেবক মহারাজ যাচ্ছেন, ও মা কিছুক্ষণ পরে দেখছেন দুজনেই আবার ফিরে আসছেন। মা বললেন শিবু তুই গেলি না? তখন মায়ের পা দুটো আঁকড়ে ধরে শিবু দাদা বলছেন, বলো তুমি কালী এবং বলো তুমি সারা জীবন আমাকে রক্ষা করবে, যতক্ষণ না বলছো আমি যাব না। শিবু দাদা 3 সত্যি করিয়ে নিয়েছিলেন। মা বলেছিলেন হ্যাঁ আমি কালী এবং আমি তোকে রক্ষা করব। শিবু দাদার বউয়ের একটু মাথা গরম, তিনি একদিন খেপে গিয়ে বলছেন আমি চারিদিকে আগুন লাগিয়ে দেবো, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।
তখন মা বলছেন খুব ভালো হবে, চারিদিক শ্মশান হয়ে যাবে। ঠাকুর শ্মশান ভালোবাসতেন বলে এমন অট্টহাসি শুরু করলেন যে চারিদিকে ভয়ের সঞ্চার হয়েছে। মা তো করুণা রূপিণী, কিন্তু সংখ্যার মূর্তিও কখনো কখনো দেখিয়েছেন, খুবই কম সময়। কিন্তু ওই যে স্বামীজি বলতেন যে মা হচ্ছেন বগলার অবতার, সরস্বতী কিনা তাই বাইরে এটা শান্ত, কিন্তু ভিতরে সংখ্যার মূর্তি। লাটু মহারাজ বলতেন কেবল মা ঠাকুরন করে হুজুক করলে হবে, মা ঠাকুরনকে বুঝতে গেলে সাধনা করতে হবে। আমি ঠাকুর স্বামীজির কথা বলি, মায়ের কথা বলি না, লোকে বুঝতে পারবে না, গড়বড় হয়ে যাবে। উনি তো বিহারি ছিলেন, বাংলা বলতেন, তার সঙ্গে হিন্দি মিশিয়ে, বিহারি ভাষা মিশিয়ে। তিনি বলতেন যে মাকে কে বুঝেছেন? বুঝেছেন শুধু ঠাকুর আর কিছুটা নরেন ভাই। স্বামীজি জানতেন মায়ের সত্তা। তা সেদিন এমন অট্টহাসি মায়ের যে সবাই ভাবছেন যে এই অট্টহাসি থামাবেন কি করে। একবার শারদেশানন্দজি বলছেন চারিদিকে নিস্তব্ধ, জয়রাম বাটিতে ঝিঝি পোকা ডাকছে, আর মা বলছেন কি না, বাবা ছেলেদের জ্বালাতনে কান ঝালাফালা হয়ে গেল। শারদেশানন্দজি বুঝতেই পারছেন না। অনেক দিন পরে বুঝলেন যে ওই সময় শিলংয়ের ভক্তরা কালী কীর্তন করেছিলেন, যা কিনা জয়রাম বাটিতে বসে সাক্ষাৎ কালীর কানে পৌঁছেছিল। গোকুল দাস দে, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির পালির টিচার ছিলেন। তা তিনি বলছেন যে একদিন গঙ্গার ধারে ঘুরছি, আর মা গঙ্গার মানে একেবারে শেষ ধাপটাতে, সিঁড়ির শেষ ধাপে বসে মগ্ন হয়ে জপ করছেন। আর মাকে দেখে তো তার আরো ভালো লেগেছে যে এমন সময় এলাম, গঙ্গার ঘাটের শেষ সিঁড়িতে বসে মা জপ করছেন, আর তিনি গঙ্গার ঘাটে ঘুরছেন। ঘুরতে ঘুরতে তিনি মা চণ্ডীর স্তবটি বলছেন। যেই বলেছেন সৌম্য সৌম্যা তারা শেষা সৌমেভ্য স্তুতি সুন্দরী, মা পিছন দিকে ফিরে, তার দিকে ফিরে দুটো হাত তুলে আশীর্বাদ করছেন। এত অনুচ্চ কণ্ঠে বলছেন, মানে এত আস্তে বলছেন পাশের লোকটা শুনতে পাবে না, গোকুল বাবু বলছেন। আর মা একেবারে সিঁড়ির শেষ ধাপে বসে সেটি শুনে আশীর্বাদ করলেন। ওই যে পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান, তিনি তো সাক্ষাৎ দুর্গা, সাক্ষাৎ কালী, সাক্ষাৎ চণ্ডী তার কানে গিয়ে পৌঁছেছে। প্রেমানন্দ মহারাজ কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতেন, তাই তিনি যখন বাগবাজারে আসতেন চৌকাঠে একেবারে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করতেন। আর সঙ্গে যেসব মহারাজরা থাকতেন, যদি কোনো ব্রহ্মচারী থাকতেন, বলতেন এইভাবে প্রণাম কর, ওপরে কে আছেন জানিস, এবার মুন্ডমালার খাড়াটা রেখে এসছেন বলে চিনতে পারছিস না। নির্বাণানন্দজি একবার বলছেন যে আমি কালীঘাটে যাচ্ছি, বলছেন আগে সাক্ষাৎ কালীকে দর্শন করো বাগবাজারে গিয়ে, তারপরে যেখানে খুশি যাও। মাই সাক্ষাৎ কালী। নিশিকান্ত মজুমদার তিনি রাঁচিতে চাকরি নিয়ে গেছেন, তা একা একা আছেন, 24-25 বছরের ছেলে, ভালো লাগে না। তা রাঁচির কিছু ভক্ত, আপনারা যেমন অনলাইনে করছেন, তারা একটা জায়গায় বসে প্রতি শনিবার একটু কথামৃত পাঠ করেন, ভজন কীর্তন করেন, ঠাকুরমা স্বামীজির কথা আলোচনা করেন। তা নিশিকান্ত মজুমদার সেখানে যান, খুব ভালো লাগে তার। তা সেখানে গিয়ে তিনি শুনেছেন যে সেখানকার বেশিরভাগ সদস্যই রাজা মহারাজের আশ্রিত। তারও খুব ইচ্ছে হয়েছে রাজা মহারাজের কাছ থেকে দীক্ষা নেবার।
তো তিনি বেলুড় মঠে চিঠি লিখেছেন রাজা মহারাজকে, কিন্তু কোনো উত্তর আসছে না। তিনি বেশ হতাশ। এমন সময় একদিন তিনি স্বপ্ন দেখছেন যে কালীঘাটের কালী চতুর্ভুজা, সেই চতুর্ভুজা মা দ্বিভুজা নারী মূর্তি ধারণ করলেন। তার পরনে নরুন পাড় সাদা শাড়ি, দুটো হাতে দুটো বালা। তিনি বলছেন, তোমাকে আমি মন্ত্র দেব বলে মন্ত্র দিলেন। কিভাবে 108 বার জপ করতে হয় দেখিয়ে দিলেন। বললেন এই রকম করে জপ করবে, বাকিটা আমিই করব, আর কিছু তোমায় করতে হবে না। তা মা মা করে তার তো ঘুম ভেঙে গেল। কিন্তু সেই স্বপ্নের কথা তিনি কাউকে বলেননি। ভাবছেন ইনি কোন দেবী? এই যে দেখলাম দেবী মূর্তি, প্রথমে কালীঘাটের কালী চতুর্ভুজা, তারপর রূপান্তরিত হলেন দ্বিভুজা দেবী মূর্তিতে। এরপর সুরেন্দ্রনাথ সরকার, যিনি শিলংয়েও থাকতেন, রাঁচিতেও থাকতেন, তিনি এসেছেন রাঁচিতে। আর তিনি আসা মাত্র সবাই জিজ্ঞাসা করছেন, মা কেমন আছেন, মা কেমন আছেন, জয়রামবাটির খবর কি? তো তিনি বুঝতে পারলেন যে এর বোধহয় জয়রামবাটিতে খুব যাতায়াত আছে, এবং মায়ের ইনি প্রিয় পাত্র, সবাই এর কাছ থেকে মায়ের খবর নিচ্ছেন। সুরেন্দ্রনাথ বাবুর সঙ্গে তার বেশ বন্ধুত্ব হয়ে গেল নিশিকান্ত মজুমদারের। তা সুরেন্দ্রনাথ বলছেন যে আপনি একবার জয়রামবাটি ঘুরে আসুন। তা তিনি তার কাছ থেকে সব জেনেছেন কিভাবে যেতে হয়। জয়রামবাটি যখন পৌঁছেছেন তখন একজন বৃদ্ধা কুটনো করছেন, আর তাকে ঘিরে আছেন কয়েকজন স্ত্রী ভক্ত। তো তিনি তো পুরুষ মানুষ, তখনকার দিনের সমাজ তো খুব পর্দানসীন ছিল, তাকে দেখেই সব স্ত্রী ভক্তরা চলে গেছেন, শুধু মা বসে কুটনো কাটছেন। তিনি নিশিকান্ত বাবুর দিকে এমন একটা দৃষ্টি দিলেন যে নিশিকান্তর মনে হচ্ছে যে ইনি কখনোই মানবী হতে পারেন না। তারপর বটিটা রেখে মা পাশের ঘরে গেলেন আর হাতছানি দিয়ে তাকে ডাকলেন। এবার পাশের ঘরে গিয়ে তিনি আর নিশিকান্ত বাবু, মা বলছেন, হ্যাঁ গা, তুমি আমায় চিনলে কি করে? মানে আমাকে তো তুমি চিনে চিনে এসেছো। তা নিশিকান্ত বাবুর মনে এখন স্থির বিশ্বাস হয়ে গেছে সেই চাউনিটা দেখে যে ইনি দেবী। তিনি বলছেন, চিনলাম আর কি করে মা, চিনতে পারবো কি করে? আপনাকে যেটুকু চিনিয়েছেন সেটুকু চিনেছি। তারপর তিনি বলছেন, আপনি যদি কৃপা করেন। মা বলছেন, তুমি কামারপুকুর ঘুরে এসো, সে হয়ে যাবে। মায়ের জন্য আবার ভালো জিলিপি নিয়ে এসছেন তিনি। তারপরে দীক্ষার সময় মা বলছেন যে বাবা, তোমার তো সব হয়েই আছে, তোমাকে যে মন্ত্র দিয়েছি সেটাই তুমি জপ করো। তা তিনি বলছেন যে মা, আমার খুব ইচ্ছা একবার আপনি সেই মন্ত্রটি বলে দিন, আমি কানে শুনবো, আপনাকে সাক্ষাতে দেখছি, কানে শুনবো। তো তিনি বলে দিলেন। তখন নিশিকান্ত বাবু কাঁদছেন আর ভাবছেন যে আমার কত ভাগ্য, আমি সাক্ষাৎ মা কালীকে দর্শন করছি আর তার মুখ থেকে মন্ত্র শুনছি, তিনি আমায় মন্ত্র দিয়েছেন সেটি শুনছি। তখন মা বলছেন, বাবা একটা কথা মনে রেখো, তুমি ঠাকুরের আর ঠাকুর তোমার। আমরা তো সবাই ঠাকুরের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে কথাটা, এটা যে কত বড় কথা, ঠাকুর তোমার। আমরা যাকে ভালোবাসি, ধরুন আপনার বাড়িতে ছেলে বা আপনার নাতি আছে, সে খুব ক্যাডবেরি খেতে ভালোবাসে, আপনি কি ক্যাডবেরিটা তার হাত থেকে কেড়ে নিয়ে খেয়ে নেবেন? সে কষ্ট পায় এমন কি কোনো কাজ করবেন? এই যে ঠাকুর তোমার, এই কথাটি বলে মা আমাদের সচেতন করে দিচ্ছেন, তুমি যেমন ঠাকুরের, ঠাকুর তোমার। এমন কোনো কাজ তুমি করতে পারবে না যাতে ঠাকুর কষ্ট পান। নিশিকান্ত মজুমদারের জীবনটা
একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছিল, একেবারে মাময় হয়ে গিয়েছিল। মা একাধারে লক্ষ্মী, একাধারে সরস্বতী। আমরা বলি তো রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তার রূপ তো এবার তিনি ঢেকে এসেছেন, জগৎ প্রত্যক্ষ করছে আত্মার মহাবিকাশ। তিনি যে সরস্বতী এটা ঠাকুরই বলে গেছেন। একবার কামারপুকুরে ঠাকুর এবং মা আছেন, ঠাকুর বলছেন যে ছেলে জন্মালে মায়ের এত আনন্দ হয়, মুখে ভাতের সময় কোমরে গোট পরে নাচে, আবার সেই ছেলেই মরে গেলে কোমর ভুঁয়ে আঁচড়ে কাঁদতে হয়। অর্থাৎ সারদা দেবী যেন কোনো সন্তান সন্ততির আশা না করেন। মা মৃদু কিন্তু সপ্রতিভ ভাবে বলেছিলেন, সবকটাই কি মরে যাবে? যিনি বিশ্ব প্রসবিনী শক্তি, যিনি বিশ্বের চালিকা শক্তি, তার থেকে ভালো কি জানে? আপাত দৃষ্টিতে পল্লী বালা, সত্য জ্ঞানে সদা আরুরা। তাই নলিনী দিদি যখন বলছেন ৩৬ জাতের এটো পুরোচ্ছে, মা বলছেন ৩৬ কোথা, সবই যে আমার। একজন তাকে প্রশ্ন করেছিল, একজন স্ত্রী ভক্ত, যে মা আপনার গর্ভজাত সন্তান কটি? মা বলেছিলেন, এই ব্রহ্মাণ্ডের সকলেই আমার সন্তান, ব্রহ্মাণ্ড ভাণ্ড উদরী। একজন প্রশ্ন করছেন, মা এই কীট পতঙ্গ পোকা মাকড় আপনি সবার মা? মা বলছেন, হ্যাঁ আমি সবার মা। ঠাকুর একেবারে চিৎকার করে উঠেছিলেন, নিশ্চয়ই আনন্দ হয়েছিল এই উত্তর শুনে। সবকটাই কি মরে যাবে? সবাই মরে গেলে তাহলে সৃষ্টি চলবে কি করে? সবাই বুড়ি ছুঁয়ে থাকলে বুড়ি খুশি হন না। তিনি চান জগৎ চলুক। ঠাকুর বলেছিলেন, জাত সাপের লেজে পা দিয়েছি, জাত সাপের লেজে। মানে মা কোনো হেলে বা ঢোড়া সাপ নন, তিনি জাত সাপ। কিন্তু মা যেটি বলছেন সেটি কি ঠাকুর জানতেন না? ঠাকুর তো জানতেন। সরজুবালা দেবী বলছেন যে ঠাকুর বলতেন যে মহামায়া বিড়াল পুষেও সংসারে রাখে। ঠাকুর জানতেন, কিন্তু তিনি মায়ের এই সরস্বতী সত্তাটার প্রকাশ হোক এটা চাইতেন। যখনই গোয়ালপাড়া আশ্রমের খবর পেতেন না, তিনি বুঝতে পারতেন যে সবাই বোধহয় ম্যালেরিয়ায় পড়েছে, ম্যালেরিয়ার জ্বরে ভুগছে। তাই তিনি কেশবানন্দ মহারাজ, যিনি গোয়ালপাড়ার মহন্ত ছিলেন, তাকে বলেছিলেন, প্রতি শনি মঙ্গলবার ঠাকুরকে মাছ ভোগ দিয়ে তোমরা প্রসাদ পাবে। একটু প্রোটিন না পড়লে ছেলেরা জুটবে কি করে ম্যালেরিয়ার সঙ্গে? শ্রীরামকৃষ্ণ 12 বছর কঠোর তপস্যা করেছিলেন, যত মত তত পথ, এই তত্ত্বে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন। তিনি সমন্বয়ের অবতার। কিন্তু মা কি বলছেন? যে তিনি, আমার তো মনে হয় না তিনি মতলব করে কোনো সমন্বয় করেছেন। তিনি ত্যাগের জীবন দেখাতে এসেছিলেন। ঠাকুর ত্যাগের বাদশা, মনে ত্যাগ বাইরে ত্যাগ, তিনি সন্ন্যাসী রাজা। অর্থাৎ মা বলতে চাইছেন যে যা কিছু তিনি করেছেন সেটা তার মস্তিষ্ক প্রসূত ছিল না, হৃদয় থেকে উৎসারিত ছিল। শিবানন্দ মহারাজ তিনি চিঠিতে লিখেছেন যে তিনি ঠাকুরের সিংহাসনের পাশে স্বামীজিকে বসিয়ে পুজো করছেন। শুনে মা খুশি হয়ে বলছেন যে তারও ঠিকই করেছে, ঠাকুর যদি দেহ হন নরেন তার মাথা। এটি এখন আমরা সহজে বলি 3 1 1 3, কিন্তু এটা একেবারে বৈপ্লবিক সিদ্ধান্ত ছিল। সেই যুগে সবাই মনে করতেন যে নরেন্দ্রনাথ ঠাকুরের শিষ্য এবং তার উপর তার কায়স্থ শরীর। মা কিন্তু এই সিদ্ধান্ত নিলেন এবং একটা ইতিহাস রচনা হয়েছিল। মিস্টার সেভিয়ার গত হয়েছেন, মিসেস সেভিয়ারকে সহানুভূতি জানাতে সেই ঠান্ডার মধ্যে 1901 সালের ডিসেম্বর মাসে স্বামীজি গেছেন।
মায়াবতীতে। স্বামীজি চেয়েছিলেন মায়াবতী আশ্রমে অদ্বৈত ব্রহ্মেরই উপাসনা হবে, কিন্তু দেখছেন দু চারজন সাধু ঠাকুরের ছবি রেখে ফুলমালা দিয়ে পুজো করছেন। তিনি খুব অসন্তুষ্ট হয়েছিলেন এবং কঠোরভাবে তার সমালোচনা করেছিলেন। স্বামীজির দেহান্তের 2 মাস পরেই একজন সাধু মাকে চিঠি লিখেছেন। চিঠির ভাবটা অনেকটা এইরকম যে রামকৃষ্ণ সঙ্গে রামকৃষ্ণই তো সব, আমরা প্রভুর ছবিতে একটু মালা দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, সেটা কি খুব দোষের? মা কি বললেন? ঠাকুর অদ্বৈত, তাই তোমরা সবাই অদ্বৈতবাদী। ভাবলে অবাক হতে হয় যে মায়ের তো সারাদিন ঠাকুরের সেবা পূজাতেই কাটতো। যখন বাড়ির বাইরে যেতেন সেই ছোট্ট টিনের বাক্সে ঠাকুরের পট নিয়ে যেতেন, যেখানে যেতেন সেখানে প্রতিষ্ঠা করে নিজে রান্না করে খাবার থালাটা সামনে রেখে বলতেন, আজ এটুকুই মেপেছ, গরম গরম খেয়ে নাও। অর্থাৎ ভগবানকে কি করে পরিবারের একজন করে নিতে হয় সেটি তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন। সরজুবালা দেবী বলছেন, একদিন আমি দুপুরবেলা বাগবাজারে গেছি, তখন মা ভোগ নিবেদন করছেন, বলছেন কি সুন্দর, ঠাকুরকে ডাকছেন, ঠাকুর এসো, খাবার দিয়েছি, এসো খেয়ে যাও। গোপালকে বলছেন, গোপাল এসো, খেতে এসো। বলছে মনে হচ্ছে যেন তাকে অনুসরণ করে শ্রীরামকৃষ্ণ গোপাল সব এসে বসে খাচ্ছেন। এই তো ভাব, ভক্তি, ভালোবাসা। তাহলে তিনি কি করে বলছেন অদ্বৈত? তিনি যে অদ্বৈতবাদী নন সেটাও তো আমরা বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ কি বলতেন? তিনি শিষ্যদের ডেকে নিয়ে বলতেন যে তোমার কি ধ্যানের সময় রোমাঞ্চ হয়, ঘাম হয়, পুলক জাগে, মানে তুমি উন্নতি করছো সাধন জীবনে। আর মা কি বলছেন? সাধন পথে উন্নতি হচ্ছে কি না সেটা বুঝবে যখন তোমার মনে হবে তোমার মধ্যে যিনি আছেন, আমার মধ্যে তিনি আছেন, দুলে বাক্তি ডোমের মধ্যে তিনিই আছেন। দিস ইজ দ্য হাইয়েস্ট ট্রুথ অফ অদ্বৈত বেদান্ত। মায়ের কথা পুরনো হবার নয়, মায়ের কথা শেষ হবার নয়, কিন্তু আমাদের সময় তো এগিয়ে যাচ্ছে, তাই তাকে বোঝা বা ধরা তো সম্ভব নয়। আমাদের বোধের মধ্যে যিনি আছেন এবং আমাদের বোধের বাইরে যা কিছু আছে সবই তিনি। আমরা শুধু সেই বেড়াল ছানা হয়ে থাকতে পারি, কষ্ট হলেই মিউ মিউ করে ডাকবো, মা যেখানেই থাকুক না কেন এসে উদ্ধার করবেন। শরণাগতি ছাড়া আর কোনো উপায় নেই। তাই ভক্ত সবসময় তার উদ্দেশ্যে প্রার্থনা করেন, যখন যেখানে মাগো রাখিবে আমারে, সেই সুমঙ্গল যদি না ভুলি তোমারে। সকলকে আরেকবার আমি শ্রদ্ধা জানাই। সীমাদি জয়েন করেছেন, আমার বিশেষ কৃতজ্ঞতা জানাই। সবাই আপনারা ভালো থাকুন এবং এই যে আপনারা ধর্ম ভাব প্রচার করছেন, সবাই জয়েন করছেন, কিছুক্ষণের জন্য আমরা সংসার ভুলে তদ্ভব রঞ্জিত হয়ে আছি, এই কাজের জন্য, এই প্রচেষ্টার জন্য আপনাদের সাধুবাদ জানিয়ে শেষ করলাম। জয় মা। যে কার্যক্রম আমাদের ধন্যবাদ জ্ঞাপন, এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন মাননীয় শ্রী মঙ্গল কুমার পুরকাইত মহাশয়। আচ্ছা মানস, তুমি একটু ধন্যবাদ জ্ঞাপনটা করে দাও। দিদিকে প্রথমে আমরা আমাদের তরফ থেকে প্রণাম জানাই। দিদিকে আমি যখনই ফোন করেছি, দিদি তখনই আমার ফোনের দিয়েছেন এবং উনি রাজি হয়েছেন। শুনতে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, উনি সবসময় রাজি হয়েছেন এবং এসছেন আমাদের মধ্যে। কিছু গত সোমবার দিন দিদিদের কাছেও এসছিলেন সারদায় নারী জাগরণে। তো সেই জন্য ওনাকে ধন্যবাদ দেবো না, কারণ উনি আমাদেরই হয়ে গেছেন। তো আমার শুধু দিদির কাছে এবং মায়ের কাছে
একই প্রার্থনা থাকবে যে আমরা যেন আমাদের মনটি আরো সুন্দর করে নিতে পারি, মানে কায়মন বাক্যে আমরা যেন শুদ্ধ থাকতে পারি। এবং মায়ের যে কথাগুলো মা বলে গেছেন, যে কথাগুলো আমরা এতক্ষণ শুনছিলাম দিদির মুখ থেকে, তো সেই যে বললেন না যে ভাব বা রিয়েলাইজেশন, উপলব্ধি বা অনুভব, কারণ সেই অনুভব বা উপলব্ধি যাই হোক না কেন, তো সেটা যতক্ষণ না মা আমাদেরকে দিচ্ছেন বা ঠাকুরের কৃপা যতক্ষণ না আমাদের উপর হচ্ছে, ততক্ষণ হয়তো সেই অনুভূতি আসবে না। আমরা হয়তো কম বেশি সকলেই সেই উপলব্ধি কিছু করেছি, মায়ের যে কৃপা সেটা কম বেশি সকলেই আমরা পেয়েছি। তাই সেই মায়ের কাছেই আমাদের সবসময় প্রার্থনা থাকবে আমরা যেন কায়মন বাক্যে শুদ্ধ হতে পারি, এবং মায়ের যে বাণী, মায়ের যে কথা, তা যেন স্মরণ মনন চিন্তন করে আরো শুদ্ধ হতে পারি। এবং সেজন্য দিদি আমাদের মাঝে এলেন এবং মায়ের যে এত সুন্দর সুন্দর কথা বললেন, তো সেই জন্যই দিদিকে অসংখ্য ধন্যবাদই জানাই আবার। আর আমাদের এই গ্রুপে শারদা নারী জাগরণ থেকে সমস্ত দিদিরা মায়েরা জয়েন করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং বাকি যে সমস্ত ভক্তবৃন্দ বাইরের থেকে জয়েন করেছেন সকলকেই ধন্যবাদ। এবং সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ বাবুকে, উনি সঞ্চালনা করছেন। এবং পরবর্তীকালে সমাপ্তি সঙ্গীত আছে শ্রী মহাদেব বলে, উনাকে ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের যে শান্তিমন্ত্র পাঠ করলেন আমাদেরই বয়োজ্যেষ্ঠ মেসমশাই শ্রী ফণীভূষণ সিংহ মহাশয়, উনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি সকলকে আবারও মায়ের কাছে সকলের জন্য আমি প্রার্থনা করি, আমরা যেন মা যেন আমাদেরকে ধরে থাকেন এইভাবেই, ওই মায়ের খুঁটে যেন আমরা বাঁধা পড়ে থাকি, মা যেন সেই খুঁটের সঙ্গে আমাদের কোমরটা বেঁধে রাখেন। অনেক সময় হয় না, দেখেছি মা বেঁধে রাখেন, বেঁধে মা রান্না করছেন, আমরা যেদিক করে ছুটে যাচ্ছি না কেন, মায়ের খুঁটে যখন বাঁধা পড়ছি, মা টান পড়ছে, মা খুঁট ধরে আমাদের কাছে টেনে নিচ্ছেন। ঠিক সেরকম করে যেন মায়ের খুঁটে যেন আমরা বাঁধা থাকি আর সেই মায়ের পা ধরে থাকতে পারি। তো দিদিকে আবার অনুরোধ করবো, দিদি আপনি আবারও আসবেন আমাদের মাঝে, এরকম আপনার কথা আমরা আরো শুনতে চাইছি। এটুকুন বলে আমি রাখছি। এখন সমাপ্ত সঙ্গীত শুরু করবেন আমাদের মহাদেব কোলে ভাই। ম্যাডামকে, দিদিকে নমস্কার জানাই, আর ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সমাপ্তি সঙ্গীত। মার্তি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, মার্তি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, ধন্য হলো ওরে ধন্য হলো এই বাংলা মায়ের চরণ ধুলিতে, ধন্য হলো এই বাংলা মায়ের চরণ ধুলিতে, মার্তি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, মার্তি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে। মায়ের নাম যে সারদা মণি, শ্রীরামকৃষ্ণের মাথার মণি, মায়ের নাম যে সারদা মণি, শ্রীরামকৃষ্ণের মাথার মণি, ওরে যে সে মানয় সোনার খনি, যে সে মানয় সোনার খনি, স্নেহের শীতল ছায়াতে মার্তি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, মার্তি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, ধন্য হলো ওরে ধন্য হলো এই বাংলা মায়ের চরণ ধুলিতে, ধন্য হলো এই বাংলা মায়ের চরণ ধুলিতে, মার্তি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, মার্তি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে। কেউ বলে মা জগদ্ধাত্রী, কেউ বলে মা সীতা, কেউ বলে মা নারায়ণী, জগতের মাতা গো জগতের মাতা, কেউ বলে মা জগদ্ধাত্রী, কেউ বলে মা সীতা, কেউ বলে মা নারায়ণী, জগতের মাতা গো জগতের মাতা। রামচন্দ্র শ্যামার ঘরে জন্ম নিলেন আলো করে,
রামচন্দ্র শ্যামার ঘরে জন্ম নিলেন আলো করে, ওরে সঙ্গী হলেন জীবধারে, সঙ্গী হলেন জীবধারে, সঙ্গী হলেন জীবধারে, শ্রীরামকৃষ্ণ লীলাতে মারতি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, মারতি নামের জন ডেকেছে জয় রাম বাটিতে। ধন্য হলো ওরে ধন্য হলো এই বাংলা মায়ের চরণ ধুলিতে, ধন্য হলো এই বাংলা মায়ের চরণ ধুলিতে, মারতি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, মারতি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে, মারতি নামের বান ডেকেছে জয় রাম বাটিতে। এবার আমি জয় দিচ্ছি। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय सरस्वती माई की जय, जय गंगा माई की जय। नाम জানাই। সবাই ভালো থাকবেন। আমাদের তত্ত্বমর্ষি অনুষ্ঠান এখানেই শেষ হলো। সকলের উপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, সকলে মায়ের কৃপায় ভালো থাকবেন, মায়ের কাছে এই প্রার্থনা করি।